হ্যালো বন্ধুরা, আমি স্বস্তিকা। আজকে আবার চলে এসেছি জার্নি উইথ স্বস্তিকার নতুন একটি ট্রাভেল ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের সাথে কলকাতা টু সিল্ক রুট রোড ট্রিপের তৃতীয় পর্ব শেয়ার করতে চলেছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা জুলুক থেকে জিগজ্যাগ রোড ধরে এগিয়ে চলেছি নাথাং ভ্যালির দিকে। ওল্ড মাওয়া মন্দির কুপুপ হয়ে আমরা আবার আজকে জুলুকেই স্টে করব। জুলুক আসার রাস্তাটা খুবই খারাপ, রোড কন্ডিশন খুবই খারাপ। কালকে আপনারা দেখেছেন, আমি দেখিয়েছি রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছে বলে রাস্তার অবস্থা খুবই খারাপ। আপনারা যারা আসবেন এখন তারা একটু দেখে শুনে আসবেন। তারপর জুলুক থেকে একটু 1 কিলোমিটার মতো রাস্তা একটু খারাপ, তারপর এখন অবধি রাস্তাটা ভালোই লাগছে। একটু সরু, বাট রাস্তাটা এখন অবধি ভালো। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন জুলুক থেকে ওল্ড সিল্ক রুট হয়ে ছাঙ্গু লেক অবধি রাস্তার ফুল কন্ডিশন। জুলুক থেকে কিছুটা রাস্তা খারাপ ছিল, তারপর থেকে রাস্তা মোটামুটি ভালোই ছিল। রাস্তাটা সরু ছিল কিন্তু ভালো। আজকে আমাদের লাকটা মনে হচ্ছে একটু বেশি ভালো। পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে। কিছুটা মেঘে ঢেকে আছে, কিছুটা দেখা যাচ্ছে। এর আগেও সিল্ক রুট ঘোরা হলেও এবার সিল্ক রুটের জার্নিটা আমাদের কাছে একটু অন্যরকম ছিল, কারণ এবার সিল্ক রুট জার্নিটা পুরোটাই করেছি আমরা আমাদের গাড়িতে। আমাদের গাড়ি গ্র্যান্ড আইটেন নিওসের সাথে। এর আগের বার সিল্ক রুট জার্নিতে আমরা আকাশ পুরো মেঘলা পেয়েছিলাম। এবার কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে সিল্ক রুটে যাওয়ার জার্নিটা অনুভূতি সম্পূর্ণ আলাদাই ছিল। আমরা এখন জুলুকে জিগজ্যাগ ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। নিচে দেখতে পাচ্ছেন জিগজ্যাগ রোডটা, আর এইদিকে হলো কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, এক কথায় অসাধারণ লাগছে। কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম থাম্বি ভিউ পয়েন্টের দিকে। এখন আমরা থাম্বি ভিউ পয়েন্টে আছি। এদিকে জিগজ্যাগ রোড, ওদিকে কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ ভিউ, অসাধারণ।
থাম্বি ভিউ পয়েন্ট থেকে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম নাথাং ভ্যালির দিকে। সামনে অবশেষে চওড়া রাস্তা দেখা গেছে অনেকক্ষণ বাদে। এবার একটু জোরে গাড়ি চালানো যাবে আশা করছি। কি সুন্দর লাগছে ভিউটা, ওয়েদারটাও ভালোই আছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন নাথাং ভ্যালি, পুরো ভ্যালিটার ভিউ এটা। নাথাং ভ্যালি থেকে আমরা এগিয়ে চললাম ওল্ড বাবা মন্দিরের দিকে। নাথাং ভ্যালি ছাড়িয়ে আমরা এখন যাচ্ছি ওল্ড বাবা মন্দিরের উদ্দেশ্যে। সামনের রাস্তাটা জাস্ট দেখুন, ওদিকে মেঘ দেখা যাচ্ছে। সামনের রাস্তাটা দেখছো নাই? আমরা অবশেষে এসে পৌঁছালাম ওল্ড বাবা মন্দিরে। এখানে বাবা হরভজন সিংয়ের বাংকারটি রয়েছে। এখানে হরভজন সিংয়ের যাবতীয় ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে। কথিত আছে 1968-এ একটা ভয়াবহ বন্যায় বাবা হরভজন সিং এক বন্যার জলে ভেসে গিয়েছিলেন। কিন্তু তার মৃত্যুর আজও এত বছর পর
তিনি ওখানকার সৈন্যদের এখনও অবধি সাহায্য করে চলেছেন। ওখানকার লোকেরা এটাই বিশ্বাস করেন যে বাবা হরভজন সিং এখনও আছেন এবং তাদের বিপদে আপদে সবসময় তাদেরকে রক্ষা করে চলেছেন। এই মন্দিরটি তার স্মৃতির উদ্দেশ্যেই বানানো আছে। এখানে তার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র রয়েছে। ওল্ড মামা মন্দির দেখে আমরা এখন যাচ্ছি কুপুপ লেকের দিকে। আমাদের পারমিশন ছিল কুপুপ লেক অবধি। আমরা যাওয়ার সময় কুপুপ লেকে না নেমে ওখান থেকে ছাঙ্গু লেক অবধি পারমিশন করিয়ে নিলাম। তারপর ধীরে ধীরে এগোতে লাগলাম ছাঙ্গু লেকের দিকে। আমরা এখন আছি ছাঙ্গু লেকের সামনে। সামনে দেখা যাচ্ছে ছাঙ্গু লেক। দাদা ছাড়িস না, ধরে থাকিস কিন্তু।
ছাঙ্গু লেকে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা রওনা দিলাম আবার জুলুকের দিকে। পথে যাওয়ার সময় নিউ বাবা মন্দির পড়ে, যদিও আমরা ওখানে ভেতরে আর ঢুকে দেখিনি, এটা রাস্তার পাশেই পড়ে। আপনারা চাইলে নিউ বাবা মন্দিরও ঘুরে যেতে পারেন। আমরা এখন আছি কুপুপ লেকের সামনে। ওই যে দূরে দেখা যাচ্ছে কুপুপ লেক। এখানে পাহাড়ের গায়ে কতগুলো ইয়াক ঘুরে বেড়াচ্ছে। এই যে কুপুপ লেক, এই যে মেন লেকটা, এটা হচ্ছে মেন লেক। আর এই যে তেনারা ঘুরে বেড়াচ্ছে। আমরা এখন নাথাং ভ্যালি থেকে ব্যাক করছি। টেম্পারেচার এখন 8 ডিগ্রি দেখাচ্ছে। বাইরে বৃষ্টি পড়ছে হালকা ঝিরঝির করে। গাড়িতে ব্লোয়ার চালাতে হয়েছে, এতটা ঠান্ডা লাগছে। আজকের এই পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।